তো এবারও চলে এসেছি। তো দেখো তাড়াতাড়ি আসি, তাই ভাবলাম এবার একটু লেট করে যাব, কারণ অনেকের সামনের দিকে যেখানে আর কি এসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাবে। ঘুরতে ভীষণ ভালোবাসি, যদি টুকটুক করে এগিয়ে যাচ্ছে, তোটা প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো আমাকে এখন আমার বান্ধবী এই মিষ্টিকে বললাম যে মিষ্টি এসো, তোমার খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন একটা টাইম স্টেশনে ভিড়, কোথায় যাওয়া যাবে না তো, ফটো তোলা তো দূরে থাক, যাওয়া আর একজনের বিয়ে করার খুব শখ। তো প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। এখানে ঘুরতে যায়, আসার সময় ঘুমায় পড়ে। মমতা যদি কষ্ট হয় তাহলে মমতা হচ্ছে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিবে না কিন্তু। হ্যাপি হোলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে হচ্ছে বসন্ত উৎসব, হোলির আগের দিন আমাদের এখানে বসন্ত উৎসব হয়েছে। তো সেখানে দেখো যাচ্ছে আমার বান্ধবী পাড়ার কয়েকজন মিলে। তো আজকে যাচ্ছি হচ্ছে সূর্য সেন পার্কে। প্রত্যেকবারই আসি এই জায়গায়, তো এবারও চলে এসেছি। তো দেখো এসে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে দেখো ভেতরের দিকে যাচ্ছি। তো আমরা তো প্রত্যেকবার 12টার সময় আসি, কিন্তু এবার এসছি হচ্ছে 3টের সময়। যেহেতু প্রত্যেকবারই তাড়াতাড়ি আসি, তাই ভাবলাম এবার একটু লেট করে যাব, কারণ অনেক টাইম ধরেই আর কি বসন্ত উৎসব হয়, তো সেই কারণে। তো দেখো আমরা ঢুকে পড়েছি হচ্ছে ভিতরে, এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে যেখানে আর কি প্রোগ্রাম হচ্ছে ওখানটাতে। ওখানে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, তারপরে হচ্ছে আমরা আবির খেলবো। তারপরে আর কি বসন্ত উৎসবে এই আবির খেলা, তারপর ফটো তোলা, ভিডিও করা, এইসবই আর কি। তো দেখো প্রচণ্ড ভিড় ছিল, সবাই কি শুধু শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি আমরা। তো বেশ ভালোই লাগছিল, বেকার বাড়ি থেকে বোরিং হওয়ার চেয়ে এখানটা এসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাবে, আর নিজেদেরও ভালো লাগবে। আর দেখবে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি। যদি ঘোরার কথা শুনি, কেউ যদি বলে আমাকে ঘুরতে যেতে, আমি তো এক পায়ে একদম রাজি, কিন্তু সবসময় তো আর যাওয়া হয় না। তো যখন আর কি সম্ভব যাওয়ার, তখনই আমি চলে আসি। তো আমরা এখন হচ্ছে টুকটুক করে এগিয়ে যাচ্ছি হচ্ছে যেখানে স্টেজ বানিয়েছে সেইখানটাতে। তো ওখানেই হচ্ছে দেখো চলে এসেছি, আর এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে আর কি প্রোগ্রাম হচ্ছিলো, ডান্স প্রোগ্রাম হচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। তো এখানটাতে একটু টাইম আমরা ছিলাম, তোমার সাথে হচ্ছে ভিডিও শেয়ার করলাম। তারপরে হচ্ছে যাব আমরা মাঠের দিকে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো প্রোগ্রাম দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কি সুন্দর সুন্দর ডান্স করছিল। তো আমরা একটা গানেরই হচ্ছে প্রোগ্রাম দেখেছি, দেখে তারপরে হচ্ছে এই প্রোগ্রামের অপোজিটে যে মাঠটা আছে ওখানটাতেই আমরা হচ্ছে আবির মেখেছি। তো ওখানটাতে দেখো এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, তো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর আর্টও করেছে, ওই পেছনে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, তোমাদেরকে সামনের থেকেও দেখাবো। তো দেখো আমাকে এখন আমার বান্ধবী আবির মাখিয়ে দিল, আমিও ওকে একটু আবির মাখিয়ে দিলাম। এই মিষ্টিকে বললাম যে মিষ্টি এসো, তোমাকে একটু লাগিয়ে দিই। তো এখানটাতে সবাই মিলে একটু আমরা আবির খেলে নিচ্ছি, বেশি দেবো না, কারণ যেহেতু ফটো তুলবো, তো বেশি ভূত হয়ে খেললে তো আবার বাড়িও যেতে হবে, আর ফটো তুলবো ভালো আসবে না। কারণ রং খেলা তো পড়েই আছে, রং খেলাতে খেলবো। যেহেতু এবার আবির খেলার দিন গ্রহণ পড়েছে, তো সেজন্য আমরা আবির খেলার দিন খেলিনি। তো যাই হোক, আমাদের হচ্ছে আবির খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি, অনেক মজা করেছি, ভীষণ মজা হয়েছে। বাড়িতে থাকলে দেখবে এই মজাটা কিন্তু হতো না, আর বাইরে এসছি দেখবে এরকম মজা করলে পরে মনটা অনেকটা ফ্রেশ হয়। তো যাই হোক দেখো এই সিনারিগুলো কত সুন্দর সুন্দর অনেকেই আর্ট করেছে। তো এখানটাতে হচ্ছে আমরা সেলফি তুলছিলাম। তো সেলফি তুলে এই দেখো এখানে হচ্ছে এই দাদাটা হচ্ছে আর্ট করছিল। যাই হোক আমি একটু তোতলে গেলাম। তো এখানটাতে হচ্ছে আমরা অনেকটা টাইম স্টেশনে ভিড়, কোথায় যাবেন, কোথায় যাবেন? আমি ধূপগুড়ি। ধূপগুড়ি? তুমি কোথায় যাবা বৃষ্টি? আজকে তো স্টেশনে পুরো ভিড় আছে, যাওয়া যাবে না তো, ফটো তোলা তো দূরে থাক, যাওয়াই যাবে না। क्या बोला तूने? ওখানে দুলছে, আমরা এখন বাড়ি যাবো। এই যে আরেকজনের বিয়ে করার খুব শখ, তার জন্য সিঁদুর পরে নিছে আবির দিয়ে। চলো মিষ্টি, বাড়ি যাবো এবার, চলো বৃষ্টি পড়বে, চলো বাড়ি। তো চলো এখন হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি, অনেকটা টাইম ছিলাম এখানে, ভীষণ মজা হলো। তো এখন আমরা গল্প করতে করতেই সবাই মিলে যাচ্ছি। তো আজকে দিনটা বেশ ভালোই গেল। তো আমরা তো দুপুরবেলা বেরিয়েছি, আমি হচ্ছে কোথাও গেলে না, ঘুরতে বেরোলে তখন আর কিছু খেতে পারি না, তো সেই জন্য বাড়ির থেকে না খেয়ে এসেছি। তো সেই কারণে এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এখন মনে হচ্ছে এখান থেকে বেরোলে কিছু না খেলে আর বাড়ি যেতে পারবো না। তো সেই কারণে আমার বান্ধবীকে বলছিলাম যে চল কিছু খাবো, তো বললো চল বাইরে গিয়ে বেরিয়ে দেখি কি কি খাবার পাওয়া যায়, সেটাই আর কি খাবো। তো সেই কারণেই দেখো এখন আমরা বাইরে যাচ্ছি, আর পার্কের পাশে ওখানটাতেই ছিল আর কি অনেক দোকান বসেছিল, তো ওখান থেকে আমরা
খেয়েছি। তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি, এখনও যে আমরা বেরোচ্ছি এখনও অনেক মানুষ ঢুকছিল, কিন্তু আমরা তো এখানটাতে প্রায় 3-4 ঘন্টার মতো ছিলাম। তো ভীষণ মজা হয়েছে। তো ভাবলাম যে এর থেকে লেট করে গেলে আবার বাড়িতে বকাও খাবো, তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো চলে এসেছি, এখন এখানে হচ্ছে মিষ্টি আইসক্রিম খাবে, তো সেটাই নেওয়া হচ্ছিল। তারপরে দেখলাম হচ্ছে মোমোর দোকান, তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম যে মোমোই খেয়ে বাড়িতে যাব। তো বসে পড়েছি দেখো মোমো খেতে, আর মোমোটা দারুণ টেস্ট ছিল, আর যেহেতু খিদে আরও টেস্ট লাগে। মিষ্টি ঘুমাওয়া নাই, যে ঘুমাচ্ছে ব্যক্তি, এই ব্যক্তি যেখানে ঘুরতে যায় আসার সময় ঘুমায় পড়ে। 11 নম্বর গাড়িতে করে হেঁটে হেঁটে বাড়িতে, নাহলে মমতার কষ্ট হয়ে যাবে। মমতা যদি কষ্ট হয় তাহলে মমতা হচ্ছে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিবে না কিন্তু, নাহলে কিন্তু এই মমতা দিবে না, হ্যাঁ বন্ধ করে দিবে কিন্তু। এই বছরের মতো আমাদের বসন্ত উৎসব শেষ, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। এখন আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি, হ্যাপি হোলি। আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি, আমাদের বসন্ত উৎসব শেষ। এরপরে তো কালকে হচ্ছে হোলি, তো কালকে তো খেলতে পারবো না, পরের দিন খেলবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা কর, বাই বাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।